এবার দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বর মাসে রাজ্য সরকার ফের এই 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেবেন যারা দীর্ঘদিন ধরে আবাসের অপেক্ষা ঘরের অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখে দিয়েছে এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার নিজের টাকাতেই বাড়ি দেবে যারা দীর্ঘদিন ধরে এই তালিকায় রয়েছেন। এবং তারপর ইতিমধ্যেই 12 লক্ষ উপভোক্তা তারা টাকা পাচ্ছেন প্রায় এই প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এবং দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বর মাস থেকে আরও 16 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন। অর্থাৎ বিধানসভা নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনে ঠিক আগে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা করে পাবেন। রাজ্য বাজেটে তেমনটাই জানানো হয়েছে। একেবারেই উপভোক্তার বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হলো। সোমরাজ, আরো একটি বিষয় তোমার থেকে জানবো। আমরা দেখেছিলাম এবারের ভোটে বিভিন্ন দলের তরফ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিভিন্ন তরজা হয়েছে। সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কত কোটি টাকা বরাদ্দ হলো? দেখো, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি লিখেছে যে এই পরিকল্পনা তৈরির জন্য কেন্দ্রের আর্থিক অনুদান চেয়ে, কিন্তু কেন্দ্রের তরফে কোনো রকম আর্থিক সাহায্য দেওয়া হয়নি। তোমার হয়তো মনে আছে মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভার একাধিক সদস্য তারা নীতি আয়োগের সদস্যদের কাছে নীতি আয়োগের কাছে গিয়েছিলেন, বৈঠক করেছিলেন, সেই বৈঠকে রাজ্যের পরিকল্পনা জমা দিয়েছিলেন, কিন্তু তারপরেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো সদুত্তর আসেনি কেন্দ্রের কাছ থেকে। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্য তার নিজের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যান পরিকল্পনা এবং তার বাস্তবায়ন করবে। এবং সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে 100 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ করা হয়েছিল গত অর্থবর্ষে, কিন্তু এবছর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করলো। নিঃসন্দেহে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তুমি জানোই ঘাটাল মাস্টার প্ল্যানকে কিভাবে বাস্তবায়িত করা হবে তার জন্য সেচ দপ্তরের আধিকারিকরা দফায় দফায় বৈঠক করেছেন। ইতিমধ্যেই রাজ্যের বিশেষজ্ঞরা তারা সেই এলাকা পরিদর্শন করেছেন। ইতিমধ্যেই কোন কোন এলাকাকে চিহ্নিত করা হবে তাও প্রায় চূড়ান্ত করে ফেলেছে রাজ্যের সেচ দপ্তরের আধিকারিকরা এই ঘাটাল মাস্টার প্ল্যানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ফলত সেই জায়গা থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আরও 500 কোটি টাকা অর্থ বরাদ্দ। নিঃসন্দেহে ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য এই অর্থ বরাদ্দ আরো কাজের গতি বাড়াবে তেমনটাই মনে করা হচ্ছে। একেবারে রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়ে যাবে দ্রুত, এমনটাই জানানো হয়েছে। এই প্রকল্পের মোট খরচ 1500 কোটি টাকা এবারে রাজ্য বাজেটে বরাদ্দ করা হলো মোট 500 কোটি টাকা। 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্য বাজেটে বড় চমক, 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। তার ফলে এবার থেকে 18% ডিএ পাবেন সরকারি কর্মীরা। এই বছরেরই এপ্রিল মাস থেকে কার্যকর হবে এমনটাই প্রত্যাশা ছিল রাজ্য সরকারি কর্মীদের। তা পূরণ করে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বাজেটের বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা ঘোষণা করলেন। এর ফলে তা বেড়ে দাঁড়ালো 18%। 1 এপ্রিল থেকে বর্ধিত হারে দিয়ে কার্যকর হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আর এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের বড় চমক, কারণ 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। পাশাপাশি আমরা নজর রাখবো পথশ্রী প্রকল্পের দিকে। 1500 কোটি বরাদ্দ করা হয়েছে পথশ্রী প্রকল্পে। ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে নদী ভাঙন রোধে 200 কোটি বরাদ্দ করা হয়েছে। নদী কেন্দ্রিক এলাকায় নদী বন্ধন প্রকল্প। বাংলার বাড়ি প্রকল্পে আরো 16 লক্ষ উপভোক্তা, অতিরিক্ত 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।